दरफ़शानी ने तेरे कतरों को दरिया कर दिया। दरफ़शानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वजाहिदू फिल्लाहि हक़्क़ जिहादिही हुवा इज्तबाकुम वमा जअल अलैकुम फिद्दीन मिन हरज मिल्लत अबीकुम इब्राहीम हुवा सम्माकुमुल मुस्लिमीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकून अहब्ब इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। दरफ़शानी ने तेरे कतरों को दरिया कर दिया। दरफ़शानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद नहत जो राह पर गैरों को हादी बन गई। खुद नहत जो राह पर गैरों को हादी बन गई।
क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। मोहतरम हाज़रीन, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন। এজন্যে রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে রব্বে করিম আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে সাথে রব্বে করিম আমাকে আপনাকে তার কাছেই থাকতে দিয়েছিলেন। মানুষ যাকে বেশি মহব্বত করে, যাকে বেশি ভালোবাসে, তাকে সবসময় কাছে রাখতে চায়। এটা দুনিয়ার নীতি। বেশি প্রিয় জিনিস আবার কাছে থাকলে আস্তে আস্তে মহব্বতে ভাটা ধরে। এজন্য রব্বে করিম আল্লাহ আমাকে আপনাকে বানাবার পরে আল্লাহর কুদরতি পায়ের নিচে থাকতে দিছিলেন। এটা আরশের ছাদের নিচে। খুব প্রিয় তো, অনেক প্রিয়। আল্লাহ আমাকে আপনাকে বড় প্রিয় করে বানাইছে। কি পরিমাণ প্রিয় বলে, কেউ যদি বাইতুল্লাহ জ্বালায় দেয় আল্লাহ এত কষ্ট পান না। আল্লাহ যে মানুষগুলোকে আমাকে আপনাকে এত প্রিয় করে বানাইছেন, আমাকে আপনার দিলে কোনো বান্দা কষ্ট দিলে আল্লাহ এর চেয়ে বেশি কষ্ট পায়। কোনো মুমিন বান্দা যদি ইজ্জত নষ্ট করে, আল্লাহর পয়গাম্বর একদিন বাইতুল্লাহ দিয়ে তাকায় বলতেছেন, হ্যাঁ সাহাবীরা দেখো, এই বাইতুল্লাহর চেয়েও একটা ইমানদার বান্দা বান্দির ইজ্জতের দাম বেশি। কি বুঝলেন? একটা ব্যক্তির ইজ্জত, একটা ব্যক্তির সম্মান অনেক বেশি। আল্লাহ আমাকে আপনাকে বড় প্রিয় করে বানাইছে। কোনো কোনো কিতাবে তো এটাও পাওয়া যায় যে আদম সন্তানের চেহারাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া ধরে ধরে বানাইছে। এই জন্য চেহারায় আঘাত করো না। কোনো ব্যক্তিকে মারতে গেলে চেহারায় মাইরো না। আজীব এক নিয়ামত। রব আমাকে আপনাকে বানায়া মহাব্বতকে গাঢ় করার জন্য একটা বিচ্ছেদ ঘটাইলেন। প্রিয় মানুষ যদি দূরে থাকে তো প্রেম আরো বাড়ে। মাসে একবার দেখা হলে প্রেমের আগুন বড় মজা লাগে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে কয়েকটা দিনের জন্য দুনিয়ায় পাঠাইছে। যা দুনিয়ায় যাও, কুল্লা বিতু মিনহা জামিআ, নাইমা যাও। তোমরা উপরে ছিল, উপর থেকে নিচে নামো, জমিনে চলে যাও। এই জন্য তো মুমিন বান্দা যখন মালিককে ছেড়ে জমিনে চলে আইছে, এই জন্য জমিনের কিছু বান্দা মালিককে পাওয়ার লেগে পাগল। কি পরিমাণ পাগল! কিছু মানুষ তো মদের জন্য পাগল, মদ পান করতে এই পরিমাণ পাগল, সব ভুলা যায়। তার মদ এত প্রিয়। কিছু মানুষের নেশা নারী অনেক প্রিয়। কিছু মানুষের টাকার নেশা, টাকা অনেক প্রিয়। কিছু মানুষের সম্পদের মায়া, সম্পদের নেশা, তার নিজের মেয়েকে মাইরা নেয় সম্পদের জন্য। ভাইকে মাইরা নিতেছে সম্পদের জন্য। নিজের বাবার জন্মদাতা বাবার মাথায় পিস্তল থেকে জায়গা লেখে নিতেছে।
সম্পদ তার কাছে প্রিয়, আর কিছু বান্দার কাছে তার প্রাণ আল্লাহর জন্য দিতে পারাটা প্রিয়। যে আমার জানটা মালিক নিক, এটা সে চায়। আমরা তো মরণের কথা শুনলে ভয় পাই, আমরা মরণের কথা শুনলে ভয় পাই। বাঁচতে পারলে মনে করি আমি বেটা। না, ইমানদার মরণকে বাঁচার চেয়ে মরণকে বেশি প্রিয় মনে করবে। তাই তো হাফেজ সিরাজি বলেন, খুরমা রোজ কাজে মনজলে বুইরা বেরাওয়াম, খুরমা রোজ কাজে মনজলে বুইরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরাওয়াম, नजर कर दन के गरायद बसर ए नजरे कदर मई कदशादान गजल खाब रवम। হাফেজ সিরাজি বলে, আমি তো ওই দিন গজল গাব। খুরমা রোজ কাজে মনজলে উইরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরাওয়াম। যেই দিন আমার এই খাঁচা থেকে আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, ওই দিন তো আমি মালিকের সাক্ষাতের আনন্দে গজল গাব। এটাই তো আমার জীবন, এই জন্য তো এত কিছু। নজর করদন কে গরায়দ বসর এ নজরে, আমি নজর, আমি মান্নত করতেছি। তো ওনাদের কাছে প্রাণ মালিকের জন্য দেওয়াটা কত প্রিয় ছিল বলেন। মালিকের জন্য প্রাণ দেওয়াটা কিরকম সহজ। এই জন্য ইসলামের এত আনন্দ, এত সুখ আমরা গ্রহণ করতেছি। এটা গ্রাম্য ভাষাটা কথা বলে, কার উসিলা সিন্নি খেলাম মোল্লা চিনলাম না। ইসলামের এই জয় জয়কার অবস্থা, ইসলামের প্রচার প্রসার, ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি যারা দিছেন, আজ তাদের এই কুরবানির বদৌলতে আজ শত শত বছর পরে এসে আমি আপনি দিব্যি আল্লাহর নাম নিতে পারতেছি তাদের কারণে। তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যেই ভাবমূর্তি, আমরা আমাদের বিবেকের যে বিচরণ আমরা করি, এরকম চিন্তা চেতনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের থাকলে ইসলাম এই পর্যন্ত পুষ্ট, ইসলাম এই পর্যন্ত আসত না। সাহাবীদের দিন প্রচার বলেন, দিন গ্রহণ করা বলেন, দিনের দাওয়াত বলেন, জিহাদ বলেন, ন্যায় বিচার, বিচার কার্যালয় বলেন, এলেম বলেন, শিক্ষা দীক্ষা বলেন, আখলাক চরিত্র বলেন, সব তো আমাদেরকে শিখায় গেছে, শিখায় গেছে আমাদের। কি পরিমাণ কুরবানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই দিন আমার আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য সমস্ত মায়া, মমতা, ভালোবাসা সব ত্যাগ করেছে। তাদের ভিতরে কি সন্তানের মায়া ছিল না? বিবির মায়া ছিল না? বিবির হকের মাসআলা ছিল না? সব ছিল, কিন্তু ওনারা কুরবানি করার বদৌলতে আজ আমরা আমাদের সমস্ত সপরিবার নিয়ে বসে আল্লাহর নাম স্মরণ করতে পারতেছি। ত্যাগ আর কুরবান। এক যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কত বড় সাহাবী, কত বড় সাহাবী। আপনারা জানেন তাকে পালক পুত্র বলা হয়। মানুষ একটা সন্তান পালক কখন আনে? যখন তার সন্তান থাকে না।
যার সন্তান নাই সে পালক সন্তান পালে। আমার আপনার রাসূলের তো সন্তান ছিল, উনি পালক আনবেন কেন? কথা বুঝেন না আপনারা? রাসূলের তো সন্তান ছিল, 4 জন মেয়ে ছিল, 3 জন ছেলে সন্তান ছিল, এরপরে পালক সন্তান কেন পালবেন? যায়েদ আসলে তো স্বাধীন একটা ছেলে ছিল, স্বাধীন যুবক। মা সাথে বেড়াইতে নানার বাড়িতে গেছিলেন। নানার বংশের লোকেরা অন্য বংশের সাথে দ্বন্দ্ব ছিল, মারামারি কাটাকাটি হানাহানিতে 2 গ্রুপ একে অপরকে গ্রেফতার করছে, ধরে নিয়ে গেছে। সেই গ্রেফতারের ভিতরে যায়েদ বিন হারেসাও পড়ছে। শত্রু বাহিনী ওনাকে ধরে বাজারে আইনা বলতেছে গোলাম, গোলাম বলে বিক্রি করে দিচ্ছে। গোলাম বলে বিক্রি করে দিয়া হাত বদলাইতে বদলাইতে সে আসে মক্কায়। মক্কায় এসে এক পর্যায়ে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পড়ে। আম্মাজানের সাথে রাসূলের বিয়ে হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূল বিয়ে করেন, তখন আল্লাহর নবীকে এই খাদিজা নিজের এই গোলামটাকে আল্লাহর নবীর খেদমতের জন্য হাদিয়া দিছে। এই যায়েদকে হাদিয়া দিল। এদিক দিয়ে যায়েদের পিতামাতা যায়েদকে খুঁজতেছে, কোথাও পায় না। যায়েদের আত্মীয়রা হজ করতে আসছে, তার চাচা হজ করতে আসছে। হজে আইসা থেকে যায়েদ, তুমি এখানে? বলে আমি তো এখানেই থাকি, বাইতুল্লাহর পাশেই না রাসূলের বাড়ি, এখানেই থাকি। নাম কি? রাসূলের নাম বললেন। রাসূলের নাম বলার পরে চাচা দেশে চলে গেছে, যে তার বাপকে খবর দিয়েছে, সব কিছু বইলা টাকা পয়সা গুছাইয়া মক্কায় আসছে। আয়সা বলে, মুহাম্মদ, এই যায়েদ স্বাধীন, সে গোলাম না, শত্রু বাহিনী গোলাম বলে বিক্রি করে দিচ্ছে। এই তার বাবা, আমি তার চাচা। ওর বাবা ওর মা ওর জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে। আপনি যত টাকা চান আমরা দেবো, একে ছাইরা দেন। আল্লাহ রাসূল তখন যায়েদকে বলে, যায়েদ, আমি এখতিয়ার তোমাকে দিলাম। দেখেন মানুষ কাকে বলে, এখতিয়ার তোমাকে দিলাম। তারা জোর করে তাড়ায় দিল, আমার উপর জুলুম হবে, আমি নবী। আবার জোর করে রাখলেও জুলুম হবে, আমি নবী। যাও, আমি তোমাকে এখতিয়ার দিলাম, থাকলে থাকতেও পারো, যাইলে যাইতেও পারো, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যায়েদ বিন হারেসার বাপ মা বলে, ভালো লোক তো। যায়েদকে যা বলে, যায়েদ চল, এই সুযোগ আর হারাইস না, চল। যায়েদ টাস করে মুখ দিয়ে বলতেছে, আমি যাব না, আমি গোলাম হয়েই থাকবো, আমি যাব না। বাবা তুই কেন যাবি না? তুই গোলাম হয়ে থাকতে হইল। যায়েদ তখন বল, বাবা তুমি আমার বাবা হতে পারো, তোমারও ঘর আছে, তো উনি তো একটা মানুষ। আমি এমন করে এখন থাকি যেই ঘরে প্রত্যেক দিন একবার কমপক্ষে জিবরাইল আসে। আমি এমন করে থাকি যেই ঘরে আল্লাহর কালাম নাজিল হয়, যেই ঘরে আল্লাহর কালাম নাজিল হয়, যেই ঘরে ব্যক্তিরা মানুষকে মানুষ বানাবার ফিকির করে। মানুষ তো বহুত আছে, পাক্কা মানুষ নেই। আমরা যা দেখতেছি, চলতেছে, ফিরতেছি, সব কাগজে বানানো ফুতুলের মতো মানুষ। আমরা মানুষ না, আমরা কাগজের মতো মানুষ। কাগজের বাদ দেখলে যেমন ছোট্ট মানুষও থাপ্পড় মারে, কাগজে বানানো পুতুল, কাগজে বানানো বাঘ যদি এখানে ছেড়ে দেই, আপনারা পায়ে পাড়া পিছু ফেলবেন। আর বাস্তব একটা বাঘের বাচ্চা এখানে ছেড়ে দেই, একটা মানুষ এখানে থাকবেন না। ঠিক তেমনি ভাবে একটা
একটা খাঁটি মুসলমান জমিনে থাকবে, এক খাঁটি মুসলমানের ইমানের তাকতের কারণে মস্তিষ্ক মুরতাদ থাকতে পারবে না জমিনে। আমার জানটা দরকার, জিন্দা মানুষ দরকার। এক ইমান আলো, ইমানের আলোতে নাস্তিক থাকতে পারবে না, কুতাদ্রয়ী থাকতে পারবে না, আল্লাহকে অস্বীকার করে থাকতে পারবে না। আর যারা আমরা আছি কাগজে বানানো বাঘের মতো আছে। তাই সবাই আমাকে থাপ্পড় মারতে আসে। জায়েদ বলে আমি এই ঘর ছেড়ে যাবো না, এগুলো ওহী আসে, এগুলো কোরআন নাজিল হয়, এত সুন্দর আখলাকওয়ালা মানুষ ছেড়ে আমি যাব না। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार रुखसार अहमद का तरन्नुम। রাসূলের গুণগান এই ছিল আল্লাহ নবীর আখলাকে গড়া, আখলাকে গড়া একটা সৈনিক। রাসূল যায়েদ বিন হারেসার এই কথাটা শুনে বড় ভালো লাগছে। তখন তাকে হাতে ধইরা বাইতুল্লাহ চত্বরে নিয়ে গেছে। বাইতুল্লাহ চত্বরে নিয়ে হাত ধরে চিৎকার রাসূল বলে, এই মক্কার কাফেররা শোন, হে দুনিয়াওয়ালারা শোন, এই যায়েদ পরগাছা না, আজ থেকে যায়েদ আমার সন্তান। কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য! নবী যাকে সন্তান বলে পরিচয় দেয়, নবী যাকে আওলাদ বলে পরিচয় দেয়, ওই ব্যক্তি কত বড় সৌভাগ্য! এদেশের ওলামায়ে কেরাম তাকে লাঠি বলে উপকার দেয়, কত বড় সৌভাগ্য! আলেমরা বলে আমি এর মহব্বত করি, কত বড় সৌভাগ্য এটা! নবীরা তাকে সন্তান বলে ডাকতেছে, আওলাদ। জীবন কিরকম বানাইছে! তার কি সন্তানের মায়া ছিল না? তার কি বাবার মায়া ছিল না? এই জন্য ইসলামের এই অবস্থা আমাদের, এটা এমনি আসে নাই, অনেক পানি দেখা লাগছে এর পিছনে। হায়াতুস সাহাবা বারবার বলতেছে কয়েকদিন জুমায় পড়েন, ইমানের নূর পয়দা হবে, আমি কে পরিচয় ফিটা উঠবে, আমার কি কাজ এটাও ফিটা উঠবে, আমার ইমান কেমন থাকা দরকার এটা ফিটা উঠবে। সাহাবেদের জীবনে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ছে। ইমান জাগরণী সাক্ষাৎকার বইটা পড়েন, আল্লামা কালিম সিদ্দিকীর লেখা, 3 খণ্ড হয়ে 4 খণ্ড 3 খণ্ড, ওটা দেখেন। ভারতের এক একটা হিন্দুরা কিভাবে তারা মুসলমান হইয়া ওই আগেরকার সাহাবেদের জামানার মধ্যে পরীক্ষা এখনো ভারতের মাটিতে মুসলিমরা দিচ্ছে, ওরা দেখেন। এটা এক জামানা আমাদের আখলাক দেখা, আমাদের গুণ দেখা, আমাদের সিফাত দেখা হাজারো বেঈমানে ঈমান গ্রহণ করত। মাফ করে দিয়েন, আজ আমরা মুসলমান, কাগজের বাঘের মতো মুসলমান। না আমার আখলাক আছে, না আমার আমল আছে, না আমার কথার ভালাই আছে, না আমার লেনদেনের ভালাই আছে। আমি মুসলমান, আমি মুসলমান। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের কাছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমাদের কাছে, পৃথিবীর শ্রেষ্ঠ 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 মহামালিক রব্বুল ইজ্জত আমাদের কাছে। আমরা সেই মালিকের প্রতিনিধি। আমরা খ্রিস্টানের কাছে কিছুই নাই, কিছুই নাই, ইহুদির কাছে কিছুই নাই, কিতাবটা পর্যন্ত নাই। আর আমাদের কিতাব রাসূল কত আগে দিয়ে গেছে। এখন একটা হক নক্তায় ভুল নাই, একটা জবরে ভুল নাই, একটা জেরে ভুল নাই, একটা আয়াতের অর্থে ভুল নাই, একটা আয়াতের হেরফের এটাও বলতে আমাদের কিতাবের ভিতরে নাই। কত পিওর কিতাব আমাদের হাতে আছে, কিন্তু ভাইও ওই পিওর কিতাবটা কয়জনে পড়তে পারে? ওইটা কয়জনে পড়তে পারে? ওটা হক কি পরিমাণে আমি আদায় করছি। আর সাহাবাকে জীবনী খুলে দেখেন। এক সাহাবী তো নতুন মুসলমান হয়েছে, ঘর সংসারের কাজ, নবীর দরবারে লম্বা সময় পড়ে থাকবেন, এই সুযোগটা তার কাছে নাই। দিন তো শিখা দরকার, শিখবেন কিভাবে? যেতে পারেন না অনেক দূরে। প্রত্যেক দিন ওই সাহাবী নিজের বাড়ির সামনে যে রাস্তা আছে, ওই রাস্তার মুখে এসে
বসে থাকতেন। একটু ভাবেন, আপনারা একটু ভাবেন, চিন্তা করেন, একটু জীবনে কত কিছু চিন্তা করেন, একটু ভাবেন। এক সাহাবী, কোথায় মদিনা, কোথায় গ্রাম্য এক সাহাবী, ঈমান গ্রহণ করছে, দিন শিখতে পারে না, সোহবতে যাইতে পারে না, শিখাতে দরকার। প্রত্যেক দিন ওই সাহাবী তার বাড়ির সামনে যে রাস্তায় প্রত্যেক দিন বসে থাকত। আমাদের দেশের মতো আবহাওয়া না, আমাদের দেশের মতো সচরাচর মানুষ চলাচল করতে পারে না ওই দেশে। এখনো আরবে মানুষ রাস্তায় চলে না, দিনে মানুষ বের হয় না, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, প্রত্যেকটা গাড়িতে হাই পাওয়ার এসি লাগানো আছে, তারপরে থাকতে পারে না। এত রোদ, এত আবহাওয়া গরম, মাঝে মধ্যে এরকম ঘূর্ণিময় বাতাস শুরু হয় যেটাকে বালিজ্বর বলে। বালু জ্বর, এক জায়গার বালু উড়তে উড়তে আরেক জায়গায় পড়তে পড়তে বালুর পাহাড় হয়ে যায়। এরকম অবস্থা মানুষ সফর করে। এই জন্য ওটের নাকে আল্লাহ কুদরতিভাবে এমন এক জালি লাগায় রাখছে। এই বালিজ্বর হয়, এই বালুজ্বর হয়, এই বালুজ্বরে এই বালুকণা এই উটের এই নাকের ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করে না, আটকে থাকে এখানে। সে মরুভূমি থাকতে হতো, রব তাকে বানাইছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা, দেখি এমনি বলছে আল্লাহ, দেখ উটটাকে কেমনে বানাইছে আমি, আজীব এক প্রাণী। তো এই সাহাবী রাস্তার ধারে বসে থাকতেন। অনেক সময় পার হওয়ার পর কখনো সারাদিন বসে রয়েছেন, কোন আশায় যে আমার বাড়ির এই রাস্তা দিয়ে মদিনায় রসুলের দরবারে থাকা এক সাহাবীদের মজমা, সাহাবীদের জামাত আমার এই রাস্তা দিয়ে যাবে। গেলেই এদের জিজ্ঞেস করবো কোত্থেকে আসছেন, যেই কাফেলা পাইতেন কোত্থেকে আসছেন আপনারা, কি বলতেন মদিনা থেকে আসছি। বলতেন তোমরা কি মুসলমান, রসুলের দরবার থেকে আসছো? তো বলতো হ্যাঁ রসুলের দরবার থেকে আসছি। তখন অনুনয় বিনয় করে বলতেন ভাই একটু বসো, ভাই একটু বসো। তো নবীর দরবারে যে হাদিসটা শিখে আসছো, কালামের যে আয়াতটা শিখে আসছো, আমাকে ওই হাদিসের আয়াতটা শিখিয়ে দিয়া যাও। এই ছিল তলব। এমনও তো সাহাবীর জীবনে আছে সারাদিন বসে রয়েছেন, একটা কাফেলও আছেন, পরের দিনে গিয়ে বসে রয়েছেন দিন শিখার জন্য। ওই সাহাবী এরকম গাছতলায় বসে বসে, বাড়ির দরজার রাস্তায় বসে বসে 15 পারা কোরআন মুখস্থ করে ফেলছেন। এমনি কি কোরআন এই পর্যন্ত আসছে? অনেক কুরবানি পরে আসছে, অনেক ত্যাগের পরে আসছে, সে কোরআন আমাদের সামনে বিলীন হয়ে যাচ্ছে। না তার তেলাওয়াত আছে, না তার শিক্ষা আছে, না তার আমল আছে। এই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার কোরআন পাকের তেলাওয়াত, সবচেয়ে বড় হাতিয়ার আমার কালামে পাকের তেলাওয়াত। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীর টেকনোলজি উপরে উঠতে 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 এই পরিমাণ উঠছে, চিকিৎসা বিজ্ঞান এই পরিমাণ উপরে উঠছে, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অধ্যায় নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ওষুধ ব্যবহার বাহির করতে পারে নাই। সব বিষয় ওষুধ, সব বিষয় ওষুধ। আপনাদের পায়ে হাত রেখা বলি, একটা ওষুধ আজও বের করতে পারে নাই, একটা ওষুধ আজও বের করতে পারে নাই। পৃথিবীতে প্রত্যেক বিজ্ঞান ডাক্তার বিজ্ঞানীরা অনেক ব্যথা নিরসনের ঔষধ বের করেছে। প্রচন্ড ব্যথা, আপনার অ্যাপেন্ডিক্সের ব্যথা, সুই দিবে ব্যথা তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। সিজারের ব্যথা কত মারাত্মক, 2টা ডোজ আপনাকে এই মতো দিবে, সাথে সাথে ব্যথা পানি হয়ে যাবে। আপনাদের বিবেকে নাড়া দিয়া বলতেছি, বলেন মৃত্যুর যে যন্ত্রণা পৃথিবীতে আর কোনো ব্যথা নাই, মৃত্যুর ব্যথার মতো ব্যথা পৃথিবীতে নাই। এই ব্যথা নিরসন ওষুধ পৃথিবীর কোন ডাক্তার বিজ্ঞান বের করতে পারে নাই। এই ব্যথার ওষুধ একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ট্যাবলেট দিয়ে গেছে। এই ট্যাবলেট বিজ্ঞান দিতে পারে নাই, চিকিৎসা বিজ্ঞান দিতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত, তোর মৃত্যু যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যাবে, তোর নাকটা বেঁকা হয়ে যাবে, তোর এই কানের
এই গোস্তটা বেঁকা হয়ে যাবে, তোর চামড়া যখন কপালে ঘাম দিবে, যখন তোর গড়গড় অবস্থা শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে শুয়ে দিলে ব্যথা যাবে না, ওই মুহূর্তে আইসিইউতে ঢুকে ব্যথা যাবে না, কোন চিকিৎসা তোর ব্যথা দূর করতে পারবে না। ওই মুহূর্তে তোর সন্তানকে বল সূরা ইয়াসিন তেলাওয়াত করতে, সাথে সাথে ব্যথা দূর হয়ে যাবে। এই ঔষধ কোরআন দিয়েছে আমাকে আপনাকে। এই তো কোরআন সাহাবায়ে কেরাম বাড়ির রাস্তার ধারে ধারে বসে শিখছে, আমি কদ্দুর শিখছি বলেন? সাহাবী তেমনি সাহাবী হয় নাই, এমনি তো উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া এমনি হয় নাই। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস এমনি হয় নাই, এমনি হয় নাই। জান মাল সব কুরবানি করা বিনিময়ে এই পর্যন্ত হয়েছে। আমাদের সামনে দিনের কোনো টাকা আসতে যুক্তি, দিনের কোনো টাকা আসতে যুক্তি, দিনের কোনো বিষয় আসতে যুক্তি, সাহাবায়ে কেরাম কখনো যুক্তি তালাশ করতেন না, কখনো যুক্তি তালাশ করতেন না। রাসূল বলছে, সাহাবী করা শুরু করছে। এই ছিল সাহাবী। আমি দেখুন আপনাদেরকে বেশিরভাগ পুরুষ সাহাবীদের ওয়াকিয়া শোনাইছি আপনাদেরকে, মহিলা সাহাবীদের ইতিহাস আরো করুন, ঘরগুলো আরো করুন। আমাদের ঘরগুলো এমন অবস্থা, পুরুষ যদিও এক পাও আগায় মাফ করে দিয়েন, আমাদের ঘর ওয়ালিরা আমাদের তিন পাও পিছিয়ে দেয়, 3 পাও পিছিয়ে দেয়। এখন তো মা তার সন্তানকে বিয়ের সাথে সাজায়, এখন তার আত্মীয়রা ছেলেকে বিয়ের সাথে সাজায়। আগেকার জামানার মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরে সাজাইত, যুদ্ধের পোশাক পরে সাজাইত। আল্লাহ রাসূল যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরাম থেকে চান্দা তুলতেছেন। এক মহিলা তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে আসছে, প্রসিদ্ধ অকেয়া দুধের বাচ্চাকে কোলে নিয়ে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমি টাকা দিয়ে আপনাকে চাঁদা দিয়ে সহযোগিতা করব। আমার স্বামীও নাই, আমার স্বামীকে বুঝে সমঝাইয়া আপনার দলে দিয়ে আপনাকে সহযোগিতা করব। আমার বড় ছেলেও নেই, যেই ছেলেটাকে আমি আপনার দলে বদ্ধ করব। আমার ভাইও নেই, যে ভাইটাকে বুঝাইয়া আপনার দলে আমি পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার আছে, কুলের সন্তানটা আমার কাছে আছে, তার বাবা যুদ্ধে শাহাদাত বরণ করছে, এই দুধের বাচ্চাটা আমার কোলে আছে, আমি আমার এই বাচ্চাটাকে আপনার দলে চান্দা দিতে চাই। পৃথিবীর নজির কেউ দেখাইতে পারবে না এরকম। আল্লাহর পয়গম্বর তখন বলে, একই কি করবো আমি? এ না তীর মারতে পারবে, না তীর ঠেকাইতে পারবে। তো মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি ও কিছু পারবে না। তো পয়গম্বর, আপনাকে যখন বেঈমান ফুজ্জার ফাসিকরা তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে ডাল করে আপনার সামনে তুলে ধরেন, আপনার গায়ে তীর না লাইয়া আমার দুধের বাচ্চার বুকে তীর লাগবে, কমপক্ষে 3-4টা তীর খাইয়া হতো আপনার শরীর মোবারককে 3টা তীর থেকে আপনি বাঁচতে পারবেন। এই ছিল আমাদের মা বোনদের ইমানি হালাত। আর আমার বিবির হালাত কি, আর আমার মায়ের হালাত কি, আর আমার মেয়ের হালাত কি? আমাদের মেয়েগুলো ঘরে টিকটক করে, আমার মেয়েরা ঘরে টিকটক করে, বাবা পাশের মুস্কি মুস্কি হাসে, আমার মেয়ে না আকল বুদ্ধি হয়েছে। আগেরকার জামানা মেয়েরা, এক সাহাবীর বোন ছিল, বোন 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 যুদ্ধের ময়দানে গোড়া দৌড়িয়া যাচ্ছে। তো এই মুহূর্তে যুদ্ধের আমির বলে, কই যান? আপনি ভাই তো যুদ্ধে শাহাদাত বরণ করছে। বলে, আমি আমার ভাইয়ের লাশটা দেখতে যেতেছি। ওই ছিল সাহাবীদের বোন। আমাদের বোনরা কি করে, আমাদের মারা কি করে? এক আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুওয়ার মিন হায়াত তাবিনের মধ্যে আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি কি? আসমাকে কত সম্ভ্রান্ত ফ্যামিলির নারী আসমা। আবু বকর তার বাপ, কত বংশধর তার মেয়ে। ওনার স্বামীকে
উনি নিজেই বলতেছে, উনি আল্লামা তারিক জামি তার বয়ানও বলছেন একবার। আসমা নিজে বলে, আমি আমার স্বামীর হক, আমি আমার স্বামীর অধিকার দুনিয়াতে মাফ করে দিছি, জান লাগবে না। আমার হক, আমার অধিকার জান্নাতে আমার মালিকের কাছ থেকে আদায় করে নেব, জান জান। তাই তো ওনার স্বামী রসুলের দরবারে 24 ঘন্টা পুরে থেকে দুনিয়ার জমিনে বৈশাই জান্নাতের সার্টিফিকেট পাইছে। স্বামী আসমা, আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনে আব্দুল্লাহ নামগুলো মুখস্থ করেন। আমাদের খেলোয়াড়দের নাম মুখস্থ করি, আমরা স্টিকারদের নাম মুখস্থ করি, আমরা বলিউডকারীদের নাম আমরা মুখস্থ করি, সাহাবীদের নাম মুখস্থ করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে। হাজ্জাজ বিন ইউসুফের সাথে টক্কর। হাজ্জাজ বিন ইউসুফ এক পর্যায়ে বাইতুল্লাহকে দখল করে ফেলছে। এমন সময় অনেক সাহাবীরা কাইটা পড়ছে, অবস্থা বেগতিক। আব্দুল্লাহ ইবনে জুবাইর মার কাছে গেছেন দোয়া চাইতে। মা হাজ্জাজ তো এই অবস্থা করছে, আমাকে সন্ধি করতে বলতেছে, সারেন্ডার হইতে বলতেছে, আপনি কি বলেন, কি বলেন? এদিক দিয়ে কোরআনের আইন নষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হয়ে যায়। আমাদের মারা আমাকে কি বলে, বাবা ভুলে যাইস না, ভুলে যাইস না বাবা। আর আসমার কাছে ওনার ছেলে আসছে, মা আমাকে আপোষ করতে বলে, আপনি কি বলেন? আসমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, বাবা যদি তুমি দুনিয়ার জন্য যুদ্ধ বিগ্রহ করে থাকো, দুনিয়ার জন্য লড়াই করে থাকো, তো এর চেয়ে আক্ষেপ, এর চেয়ে অনুতপ্ত, এর চেয়ে বেজ্জতি আমার আর কিছু নাই। আর যদি আল্লাহর জন্য যুদ্ধ করে থাকো, আল্লাহর দিন, আল্লাহর জমিনে হক বাস্তবায়ন করার জন্য তুমি লড়াই করে থাকো, তখন তোমার বাঁচন, তখন তোমার মরণ আমার কাছে সব সমান। মা মা ওই মুহূর্তে আব্দুল্লাহ জুবাইর বলে, মা বুঝছি আপনি কি বলছেন, আমি তার সাথে আপোষ করব না। ঠিক আছে মা, শেষবারের মতো একটু মোলাকাত করে যাই, আপনার বুকের সাথে বুকটা মিলে যাই। যেন বুকটা মিলাইতে গেছে, আসমা অনুভব করলেন তার জামার নিচে লৌহ বর্ম, লোহার পোশাক। তখন আসমা বলছে, আব্দুল্লাহ আমি তোকে এই জন্য পয়দা করি নাই, আমি তোকে এই জন্য পয়দা করি নাই। তোর বুকে লোহার পোশাক কেন? তুই যদি তোর প্রাণ যদি মালিক কবুল করে, তখন তোর প্রাণ, তোর দেহ থেকে প্রাণ চলে গেলে তোর লাশের সাথে কি করবে না করবে, তোর এই চিন্তা কি দরকার? যখন ছাগল জবাই হয়ে যায়, তখন তার চামড়া বের করে ছাগল কষ্ট পায় না, তুই কিসের লোক বলবো? কম। মা সন্তানের লৌহ বর্ম খুলে ফেলছে। মা, আমার তোমার মা তোমাকে 3 দিন তাবলীগে যাইবা দেয় না, আমার তোমার মা আলেমের সোহবতে যাইবা দেয় না, আমার তোমার মা মসজিদে আসতে দেয় না। ছেলে কোথায় গিয়ে নষ্ট হয়ে যায় এই বই করে, পরীক্ষা সামনে, না মসজিদ যাওয়া যাবে না। আমার তোমার মা কি বলে, বাবা পরীক্ষা দাও, এবার তোমাকে একটা বড় মোবাইল কিনে দেবো। সাহাবীরা কি বলতেন? সাহাবীরা বাচ্চাকে ঘুম পাড়াইতেন, নবীর কথা বলে ঘুম পাড়াইতেন, উমরের কথা বলে ঘুম পাড়াইতেন, মক্কার কথা বলে ঘুম পাড়াইতেন, মুসলিম যোদ্ধাদের কথা বলে ঘুম পাড়াইতেন। আর আমার তোমার মা স্টার জলসা দেখা ঘুম পাড়ায় আমাকে, তোমাকে। আমার তোমার মা, সাহাবীদের মা লৌহ বর্ম খুলে ফেলছে। 2 হাতে আব্দুল জুবাইর 2 হাতে তরবারি চালাইছে ওই দিন, 2 হাতে। কোনোভাবে কোনো দুশ্মন তার সামনে আসতে পারে না। শেষমেশ হাজ্জাজ ইউসুফ জাবাইলে কুবাইসের চূড়ায় উঠে মিসাইল যাকে বলে, আমরা তীর যেমন মারি, এরকম তীরের মাথায়, এরকম ধনুকের মাথায় পাথর লাগাইয়া ওই পাথর টার্গেট করে মাথায় মারছে। আব্দুল জুবাইর মাটিতে 2টা পড়ছে।
মাটিতে লুটা পড়ছে। এই লাশ হাজ্জাজ ইউসুফ দাফন করতে দেয় নাই। শহীদের লাশ শুলির কাছে ঝুলাইয়া রাখছে। 3 দিন পর মা ওই লাশের কাছে গেছে। 3 দিন পর আমার তোমার মা ওই দিন কি করতেন বলেন? আমার তোমার মা কি পরিমাণ অভিশাপ দিতেন বলেন? আকাশ বাতাস বাড়ি করে কি পরিমাণ কান্না করতেন বলেন? ওই দিন আসমা লাশের দিকে তাকায় বলে, এই দিনের জন্যই আমি তোমাকে জন্ম দিয়েছি, এটার জন্যই আমি তোমাকে জন্ম দিয়েছি। আর শোনো, এখনো কি কেউ আসে নাই তোমাকে দাফন করার জন্য? একটু ব্যথাও করে নাই। এই ছিল মহিলা সাহাবীদের ওয়াকিয়া। এই জন্য তাদের ঘর থেকে সকালবেলা কোরআন বের হইত, কোরআন। ওদের ঘর থেকে দিনে সৈনিক বের হইত। আজ আমাদের ঘর থেকে কি বের হয়? আমরা বলি আমরা কাগজের মুসলমান, আমরা কাগজের মুসলমান, আমরা বাস্তব প্রাণী মুসলমান না, আমরা কাগজের মুসলমান না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীতে 200 কোটি মুসলমান। কি মনে করছেন আপনারা 200 কোটির বেশি হবে মুসলমান? 200 কোটি মুসলমান একসাথে কোন বেঈমান রাষ্ট্র লক্ষ্য করে থুতু মারলে ওই রাষ্ট্র বেসে যাবে। কই থুতুটা দেয় কে? থুতুবা কোথায় আমাদের? অথচ সাহাবীরা কয়জন ছিলেন? 313 জন। কয়জন? 313 জন। পুরো পৃথিবীর রাষ্ট্র কাঁপায়া দিছে। এরা আসল মানুষ ছিল। আমরা নামাজে বলি এক কথা, ওলামায়ে কেরাম মজমায় বলি এক কথা। খোদার কসম, মসজিদ সীমানার বাইরে গেলে আমার মন, মস্তিষ্ক, চিন্তা, চেতনা, বচন, ভঙ্গি সব পাল্টায়া যায়। মাফ করে দিয়েন, বাস্তব এটাই তো বাস্তবতা আমাদের কাছে। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, যাও সব মাপ। তবে 10 থেকে 12 জন ওদের মাপ নাই। এদের মধ্যে রসুল একজন কাছের সাহাবী, এর এক আত্মীয় ছিল। ওই সাহাবী ওই আত্মীয়তার বন্ধনে নবীর সামনে নিয়ে আসছে। মুসলমান হয়ে যায়, রসুল একটু শিথিল হয়, সামনে নিয়ে আসছে। আল্লাহ রসুল বারবার চেহারা ঘুরিয়ে ফেলতেছে, ওর সাথে কথা বলতেছে না। যুদ্ধ অপরাধী যে মারাত্মক, সে কথা বলতেছে না, কথা বলে না। 3বার চেহারা ঘুরিয়ে ফেলছে। 4র্থবার গিয়া ওর সাথে কথা বলছে। তখন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার একটু ইশারার অপেক্ষায় ছিলাম, একটু ইশারা দিবেন আপনি। ওরে মারতে আপনি তো হত্যার ওয়ার আগে দিয়ে রাখছেন, আপনার সামনে বসাতো এটা মারি কিভাবে? আপনি চোখ দিতে ইশারা দিবেন। আল কাউসার পত্রিকা এসেছে এই আলোচনাটা। আল্লাহর পয়গম্বর বলেন, চোখের ইশারা দেওয়ার মতো কাজ নবীদের শান না। নবীদের শান না এটা। তোমরা দেখো নাই আমি 3বার চেহারা ঘুরাইছি? ওই ফাঁকে তো মেরে দিলে তোমরা। চেহারা ঘুরে, চোখ ঘুরাইয়া এই একটা অপরাধ। এটা আমি আমার নবীর শান না, এই নবীদের শান না এটা। আমি চেহারা বারবার কেন ঘুরাইছি বুঝো না তোমরা কিছু? চিন্তা করেন, এতটুকু দাগ নবীদের অন্তরে নাই। কি স্বচ্ছ! আজ আমাদের অবস্থা, সামনে ও হুজুর, পিছনে অবস্থা বড় খারাপ। এই খারাপটা আমরা নিজেদের ক্ষতি করতেছি। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এক কাফেরকে আলী রাদিয়াল্লাহু আনহু কল্লা কেটে ফেলবেন, ওই মুহূর্তে মুখে থুতু মারছে, সাথে সাথে ছেড়ে দিছে। এই জন্য ভাইও সাহাবীদের জীবনীকে ফলো করেন। আমার জীবনকে মোড় ঘুরাইয়া দিবে, আমার চিন্তা চেতনাকে ঘুরাইয়া দিবে, আমার মানুষত্ব বোধ
আমার ভিতরে পয়দা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জান, তোমার মাল, তোমার পিতামাতা সব চাইতে আমি পয়গম্বরকে মহব্বত না করব। চিন্তা করছেন এই প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম 100 আমি আপনি নিজে যোগ করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার মহব্বত, আল্লাহর মহব্বত আমাকে জায়নামাজে দাঁড় করায় কিনা তাহাজ্জুদের সময়, আমার ব্যবসা আমাকে গভীর রাতে উঠাইয়া দেয়, আল্লাহর মহব্বত আমাকে গভীর রাতে উঠাইতে পারে না, আল্লাহর মহব্বত আমাকে মসজিদে আনতে পারে না, দুনিয়ার মহব্বত আমাকে গভীর রাত কোথায় নিয়ে যায়, একটু ভয় নাই, নিজের হিসাব করে। এই জন্য ভাইও আসুন সাহাবায়ে কেরামকে ফলো করি, সাহাবাদের জিন্দেগিকে ফলো করি, নিজেকে চিনার চেষ্টা করি, নিজেকে বুঝার চেষ্টা করি, নিজেকে পরিবর্তনের চেষ্টা করি। আমি কে, কেন আমাকে মালিক পাঠাইলো, কি কাজ দিয়ে পাঠাইলো, কি করতেছি আমি এখন বুঝতে পারি, তো পুরা পৃথিবীর ক্ষমতা আমাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। যে সাহাবায়ে কেরামের পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, কোনো ক্ষমতা ছিল না, বসার জায়গা ছিল না, কিন্তু পুরা পৃথিবীর বাদশাহী তাদের হাতে ছিল, পুরা পৃথিবীর তাদের হাতে ছিল। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো দিল দিয়ে বোঝার তৌফিক দান করুন, প্রত্যেকে দিল দিয়ে বোঝার তৌফিক দান করুন, প্রত্যেকে নিজেকে নিজে চিনার তৌফিক দান করুন।